হ্যালো বন্ধুগণ, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। বাড়িতে আছি, বেকার বেকার বসে আছি। কিন্তু একটি জিনিস আশ্চর্য হলাম যে আমার বাড়িতে আসি এবার, যে মানে আমার বাড়িতে যেভাবে ফল ফলাদি ধরছে, এটা আসলে খোদা তাআলার রহমত। এটা রিজিক। আগে কখনো আমাদের বাড়িতে এইভাবে ফল ধরে নাই। হয়তো আল্লাহ তাআলা ভালো জানেন, বেকার আছি হিসেবে আমার স্ত্রী সন্তান, ছেলে মেয়ে, মা বাবাকে হয়তো কিনে খাওয়ার তো হয়তো তৌফিক থাকবে না, যার কারণে আল্লাহ আমাকে এভাবে দিয়েছেন। এবার প্রচুর ফল ফলাদি হয়েছে। আমাদের এক গাছে যা আম ধরেছে, পুরা বাড়িতে এত আম ধরতো না। আর পরিত্যক্ত একটি মরিচ গেছে, 1 মণ হবে, শুধু একটি মরিচ গেছে, বোম্বাই মরিচ, যেটির মূল্য অনেক শহরের মধ্যে, কিন্তু গ্রামে এটা তেমন একটা গুরুত্ব নেই। পরিত্যক্ত মরিচ গেছে 1 মণের উপরে, বোম্বাই মরিচ ধরছে। পেয়ারা গাছে আগে যেখানে পুরা গাছে পেয়ারা ধরতো না, ওখানে এক ঢালে এর মানে ডাবল পেয়ারা ধরছে একটা ঢালে। তো এগুলো আসলে আল্লাহর রহমত, শুকরিয়া আদায় করি পরবর্তীকারের কাছে, কারণ রিজিক সবসময় আল্লাহ তাআলা থেকে বরাদ্দ হয়। চলুন রিজিক নিয়ে কিছু কথা শুনি, আর আমার ভিডিওটি পুরোপুরি দেখতে থাকুন। জীবন ধারণ ও সুস্থ স্বাভাবিকভাবে বেঁচে থাকার জন্য রিজিকের গুরুত্ব অপরিসীম। আল্লাহ তাআলা মানুষকে হালাল উপায়ে রিজিক অন্বেষণের নির্দেশ দিয়েছেন। পবিত্র কোরআনে বর্ণিত হয়েছে, অতঃপর যখন জুমার নামাজ শেষ হয়ে যাবে তখন তোমরা পৃথিবীতে ছড়িয়ে পড়ো এবং আল্লাহ অনুগ্রহ তালাশ এবং আল্লাহকে বেশি বেশি স্মরণ করো। সূরা জুমা আয়াত 10। মানুষ চেষ্টা করার পরও অনেক সময় রিজিকে কম বেশি হয়। এটি আল্লাহ তাআলার পক্ষ থেকে পরীক্ষা। কোরআনে এই প্রসঙ্গে আল্লাহ তাআলা বলেন, আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করব, কখনো ভয়ভীতি, কখনো অনাহার দিয়ে, কখনো তোমাদের জানমাল ও ফসলাদের ক্ষতির মাধ্যমে। এমন পরিস্থিতিতে ধৈর্য ধারণ করতে হবে। তুমি ধৈর্যশীলদের জান্নাতের সুসংবাদ দান করো। সূরা বাকারা আয়াত 155। রিজিকের জন্য মানুষের চেষ্টা করতে হবে, তবে চেষ্টার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলার উপর ভরসাও রাখতে হবে, কারণ সবাই তার নির্ধারিত রিজিক অবশ্যই পাবে। এ বিষয়ে সুসংবাদ দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে মানুষ, তোমরা আল্লাহকে ভয় করো, ধন সম্পদ সংগ্রহে উত্তম পন্থা অবলম্বন করো, কেননা কেউ তার রিজিক পরিপূর্ণ না করে মৃত্যুবরণ করবে না, যদিও তা অর্জনে বিলম্ব হোক না কেন। হাদিস সুনানে ইবনে মাজাহ। আল্লাহ আরো বলেন, এমন কে আছে যে তোমাদের রিজিক দান করবে যদি তিনি তার রিজিক বন্ধ করে দেন? সূরা মুলক আয়াত 21। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, একটি শেয়ার দিয়ে দিবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।